নমস্কার বন্ধুরা, আমি রাখি চলে এসেছি আমার সারাদিনের খুঁটিনাটি নিয়ে নতুন একটা ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ঘড়িতে এখন 6:15। বাইরে প্রচণ্ড ঠান্ডা। দুজনে 2 কাপ কফি নিয়ে বসে গেছি। মায়ের এখনও ব্রাশ করা হয়নি, মা একটু পরে খাবে। আর ছেলে স্কুল ড্রেস পরে রেডি, স্কুলে যাবে। ঠামি ওকে সেরিগ্রো খাইয়ে দিচ্ছে। রোজ দিন ওর বাবাই স্কুলে নিয়ে যায়, স্কুটির সামনে দাঁড়িয়ে যায়। তো ওরও খুব ঠান্ডা লেগেছে, আর বাইরে ঠান্ডাও পড়ছে, তাই ভাবলাম আজকে আমি যাই, মাঝখানে বসিয়ে নিয়ে যাব। ঠামিকে যেতে হবে, কারণ এরপরে তো আমাদের পুজোর ছুটি, গরমের ছুটি তো মর্নিং করবে, ওরা তো ছুটি দেবে না এইভাবে, আর ওদের তো গরমের ছুটি দেয় না সেরকম। তখন ঠামিকে পাঠাবো, সপ্তাহে 3 দিন করে স্কুল হবে। টোটো করতে হবে, টোটো করতে হবে। মিষ্টি কথা কম হয়েছে না? ঠিক আছে, ভালো হয়েছে। আমি সকাল 5টায় উঠেছি ছেলেকে নিয়ে যাব বলে। আমি তো রান্না করতে পারবো না, তো মাকে আজকে রান্না করতে হবে। তো একটু প্যালপিটেশন হচ্ছিল যে মা রান্না করবে, বয়স হয়ে গেছে। তো সকালবেলা সব কাজ ছেড়ে রেখেছি। মানে যে কটা বাসন লাগবে, কাজের দিদি সেই 10টার সময় আসবে, যে কটা বাসন লাগবে সেইগুলো মাজা, বাইরের উঠানটা ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, মানে যেগুলো সকালবেলা টুকটাক মায়ের কাছ থেকে, সেগুলো আমি সব সেরে দিয়েছি। ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, তারপর বাবা গেল একটু বাজারে। আর ওদের ছুটি হবে তো সেই 9টার সময়। তো এতক্ষণ বসে থেকে কি করব, সব বন্ধুরা মিলে একটু হাঁটতে বেরিয়েছি বলা ভুল, সামনে আমরা একটা পিকনিক করব। তো সেই পিকনিক স্পটটাই দেখতে যাচ্ছি। এর একদিন পরমা এসেছিল একবার দেখতে, তো সেটাই আজকে ফাইনাল করব, তো সেটাই দেখতে যাচ্ছি। প্রথমবার নতুন নতুন বন্ধুদের সঙ্গে পিকনিক। নতুন নতুন বন্ধু বলতে 1 বছরের বন্ধু। ছেলেকে স্কুলে ভর্তি করিয়েই সেই যে প্রথম দিন, মানে আমি চট করে কারোর সঙ্গে বন্ধুত্ব বাঁধাতে পারি না, তো প্রথম দিন একা একাই দাঁড়িয়েছিলাম। তারপরে 2 দিন এরকম করে থাকার পরে কয়েকজনের সঙ্গে আলাপ হলো, তারপর আরও কয়েকজনের সঙ্গে আলাপ হলো। এখন বেশ একটা বড় গ্রুপ হয়ে গেছে। তো সেই গ্রুপে সবাই মিলে পিকনিক করব। আগেরবার ঠিক হয়েছিল পিকনিক করব, তখন তো নতুন নতুন বন্ধুত্ব, এত বেশি ভাব ছিল না সবার সঙ্গে। তো তারপরে গরম পড়ে গেল, দিয়ে আর পিকনিক করা হলো না। এবার সেই জন্য শীত আসতে না আসতেই ছেলেদের পরীক্ষা যে শেষ হবে, তারপরেই পিকনিক করব ভাবছি। সেই জন্য স্পটটা দেখতে এসেছি। তো এইখানে বেশ কয়েকজন, মানে আমাদের বন্ধুদের মধ্যে করেছে কয়েকজন। আমি প্রথমবার এখানে করব, এর আগে কখনো আসিনি। তো এখানে পিকনিক স্পট, তারপরে মানে এদেরই সব কিছু আছে, বাসন টাসন, গ্যাস, সব কিছুই মানে এক্সট্রাভাবে টাকা দিলে পরে সব কিছুই পাওয়া যায়। মানে বাসন টাসন মাজার জন্য লোক, সব কিছু। তো এটা একটা সুবিধা আছে এখানে। স্পট দেখতে এসে দোকানের সামনে বসে পড়েছি আমরা। আসলে ওখানকার যিনি ওনার, তিনি এখনও এসে পৌঁছাননি। তো বললো 8:30টার দিকে আসবে, সেই জন্য আমরা বসে আছি। এখন যদি 8:30টায় না আসে তাহলে বেরিয়ে যাবো, কারণ ছেলেদের তো 9টায় ছুটি। আর অনেকটা হেঁটে এসেছি, প্রায় 15 মিনিট ওখান থেকে হাঁটতে হাঁটতে এসেছি। তো দেখা যাক ওরা আসে কিনা, না হলে এক্ষুনি বেরিয়ে যাব। তারপরে বসে থাকতে থাকতে দেখলাম আরও কয়েকজন আসছে, মানে তারা তখন বাড়ির থেকে এসেছিল না, ছেলেকে দিয়েই চলে গেছিলো। তো ওরা আবার আসলো, ওদেরকে আবার একবার স্পটটা দেখাতে যেতে হবে। এই যে বাচ্চাগুলোর পরীক্ষা হয়ে গেছে, এবার বাড়ি নিয়ে যাব। সবাই এক জায়গায় দাঁড়িয়েছে, তাই ভাবলাম ওদের সবার একটা ছবি তুলে রাখি। আসলে আমাদের ছোটোবেলায় তো এই ধরনের ছবিগুলো নেই, থাকলে বেশ ভালো হতো। সেই ছোটোবেলার ছবিগুলো দেখে ছোটোবেলায় কোন কোন বন্ধুগুলো ছিল, বড়োবেলায় তাদেরকে খুঁজে বার করতাম। স্কুল থেকে ফিরে গেছি অনেকক্ষণই। তো নিচে একটু বসে বসে ছেলের সঙ্গে খেলা করছিলাম। তারপরে ও ওই গেটের সামনে ঠামের কাছে গিয়ে বসলো। আজকে সন্ধেবেলায় একটা জন্মদিনের মানে আমার ছেলের বন্ধু জন্মদিন, তো সেখানে নেমন্তন্ন আছে, সেখানে যাব। এখন 5টা বাজে, এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, বাইরে প্রায় অন্ধকার হয়ে এসেছে। তো
তো ওই 7টা 7:30টার দিকে যাব, কারণ সবাই ওই টাইমে আসবে, তারপরে কেক টেক কাটা হবে। তো এখন এসেছি, একটা শাড়ি বার করেছি, কিন্তু মানে ব্লাউজগুলো তো আগের ব্লাউজ, তো অনেকটা ওজন কমিয়েছি, আবার মোটা হয়ে যাচ্ছি। অনেকদিন ডায়েট টায়েট সব বন্ধ আছে বলে আবার ওজন বেড়ে যাচ্ছে। তো এখন দেখতে এসেছি ব্লাউজটা ফিটিংস হচ্ছে কি না, নাহলে আবার তো সেলাই টেলাই করতে হবে। তো একটা শাড়ি বের করেছি, ভাবছি এটাই পরবো, এখন দেখা যাক। তো এই শাড়িটা বের করেছি, এখন এই ব্লাউজটা গায়ে ঠিকঠাক ফিটিংস হচ্ছে কিনা দেখবো, না হলে আবার ওটাকে ফিটিংস করতে হবে এখন বসে বসে। তো সেই জন্য ভাবলাম এখন করে নিই। কেমন লাগছে আমাকে? ভালো। কতটা ভালো লাগছে? তোকে বেশি ভালো লাগছে না আমাকে বেশি ভালো লাগছে? তোমাকে। আর তোকে ভালো লাগছে না? ভালো লাগছে আমাকে একটু একটু। আমাকে বেশি ভালো লাগছে। থামি কেন? এই থামি কি বলে? থামি কি করছে দেখাও। থামি কি করছে? চেয়ারে বসে আছে। সেটা তো বলতে হবে তো। আমরা কোথায় যাচ্ছি এখন? এখন আমরা যাচ্ছি সপ্তাহের বাড়িতে। কি করতে? জানি না। তো ভিতরে গিয়ে হাতটা পড়বে। ওখানে তো হ্যাঁ, সব তো কে হয়? আমার বন্ধু। তোমার বন্ধু কি আজকে? হ্যাপি বার্থডে। সেই জন্য যাচ্ছি আমরা। ঠিক আছে। পিছনের ওইখানটায় দোকানের কাছে না? ও পিছনের দোকানের কাছে, হ্যাঁ। পিছনের দোকানের কাছে তো টেবিল নেই, কি করে করে? ওখানে একটা লজ আছে, তুই দেখিস নি আজকে গিয়ে? লজ আছে, পাশে লজ আছে। লজ এই যে আমরা পৌঁছে গেছি, 5 মিনিট আগে এসেছি। তো বাইরে পরমাদের জন্য ওয়েট করছিলাম, ওরা আসলো, তারপর একসাথে যাচ্ছি। নিরুপমাদি আগেই চলে এসেছে। আর এই যে বন্ধুগুলো সব এক জায়গায় বসে কীরকম পোজ দিচ্ছে দেখুন, ছবি তুলবে বলে। যদিও এখানে দুজন নেই, সেই দুজন আসলে পরে তারপরে ওদের ছবি তোলা হবে। আর এই যে চশমা পরা যে কিউট বাচ্চাটা, ওর নাম হচ্ছে পার্থিবান। ওকে আমার খুব ভালো লাগে, এত শান্তশিষ্ট ছেলে খুব কমই দেখা যায়। আমার ছেলে ঘেমে গেছে, সেজন্য বললাম। ও আচ্ছা, আজকে সকাল থেকে ফটো দিয়ে গেছে। আমি তো ভিডিও করতে করতে মালিক একটু ভিডিও বাবা চাচ্ছে। এই আমাদের লাভতে পারছো, ওই ছবিটা দেখেছো কি বাচ্চাগুলো তো ছবি তুলে নিয়েছে, আর বাচ্চার মাগুলো এবার কেন বাদ যাবে? এবার বাচ্চার মায়েরা দাঁড়িয়েছে পোজ দিতে। ছেলে এতক্ষণ বাড়ি যাব করছিল, কিন্তু হাতে এই যে রিটার্ন গিফটটা পেয়েছে, তারপরে ওটা খোলার জন্যই ব্যস্ত হয়ে গেছে। বাড়ি যাওয়ার কথা এখন বেমালুম ভুলে গেছে। তবে একটু পরে আমরা বেরিয়ে যাব, কারণ বাইরে তো বেশ ঠান্ডা পড়ছে, তারপরে খাওয়া দাওয়া করতে একটু টাইমও লাগবে। তো ওই রিটার্ন গিফটটা এখনই খুলবে বলছে, কিন্তু ওকে বোঝানো হচ্ছে যে বাড়ি গিয়ে খুলে দেবো, এখন খোলার দরকার নেই। ওর বন্ধুরা সবাই খুলেছে, ওই জন্য ওকেও খুলতে হবে।
এই যে আমরা এখানে খেতে বসে গেছি, আমি, হৃদ আর ওর বাবা একটা টেবিলে বসেছি, মালিনীদি আর আদি একটা টেবিলে মালিনীদি, আদি আর নিরুপমাদি আর পার্থিবান একটা টেবিলে বসেছি, পরমার একটা টেবিলে বসেছে। তো সব পাশাপাশিই আছি। আর এই লজটা নতুন করেছে তো ভীষণ বড়, অনেক জায়গা, মানে বলা যায় প্রায় 150-200 লোক একসঙ্গে বসে খাওয়া যাবে। আর ওই দিকটায় যে সমস্ত বিয়ে, জন্মদিন বা অন্নপ্রাশনের অনুষ্ঠানগুলো সুন্দরভাবে করাও যাবে। এই লজটা আমি প্রথমবার আসলাম, এর আগে আসিনি। অবশ্য বেশি দিন এটা চালুও হয়নি, 1 বছরও হয়নি, এই 6-7 মাস মতো হলো। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি। আজকে আমার ফটোগ্রাফারকে জানেন, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার সব হচ্ছে আমার ছেলে। আজকের বাবাকে ফোনটা ধরার কথা বলিনি, দেখছি ছেলেই সুন্দর করে দিচ্ছে। আজ খুব মজা হয়েছে, সকালেও খুব মজা হয়েছে, এখনও খুব মজা হচ্ছে। বাজে এখন 10টা, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আজকে বেশ কুয়াশা পড়ছে, দেখুন রাস্তায় কেমন একটু কুয়াশা কুয়াশা। তো আর একটুখানি গেলেই বাড়ি পৌঁছে যাব। আর বাড়ি গিয়ে ছেলের কথা, আগে রিটার্ন গিফট দেখবে, তারপরে অন্য কিছু। ওই বক্সটা খোলার জন্য ও যে কী উৎসুক হয়ে বসে আছে, পারলে তো তখনই খুলে দিত। অনেক কষ্ট করে থামানো হয়েছে। এখন বাড়ি গিয়ে খুলবে, ওর মধ্যে কী আছে দেখবে, তারপর ঘুমাবে। ওই যে যা বললাম আপনাদের, বাড়ি এসেই আগে ওটা খুলতে শুরু করে দিয়েছে। তো এখন ও দেখেছে ওর বন্ধুরা খুলেছে, ওর মধ্যে চকলেট আছে, তো সেইটা এখনও খাওয়ার ইচ্ছা হয়েছে। তো ও রিটার্ন গিফটটা দেখুক, আর আপনাদেরকেও দেখায়। তার সাথে সাথে ভিডিওটা এই অবধি রাখছি। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ইচ্ছা হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন, তাহলে মাঝে মধ্যে আমার সারাদিনের খুঁটিনাটি আপনারা দেখতে পাবেন। আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।